যদি বলি রান্নাঘরের মশলার কৌটোর মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার ভালো থাকার চাবিকাঠি। আপনার শরীরকে যেমন সুস্থ রাখবে ভিতর থেকে, তেমনি বাইরে থেকেও সেই মশলাটার ব্যবহার করলে আপনার স্কিন, আপনার চুল কিন্তু অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল হয়ে যেতে পারে। শুধু চিনে নিতে হবে সেই মশলাটাকে, জেনে নিতে হবে এর সঠিক ব্যবহার, আর বলে দেব এই মশলাটা সবাই ব্যবহার করতে পারবে কিনা। নমস্কার, রেশমি হেলথ কেয়ার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে রাখতে হবে, যাতে নোটিফিকেশন ঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। সঠিক সময় নোটিফিকেশনটা পাবেন, তবেই তো আপনি আসতে পারবেন আমার চ্যানেলে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, কেননা এই ভিডিওটি অনেকেরই উপকারে আসবে। চলুন তাহলে আর একটু দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। বলছিলাম রান্নাঘরের এমন এক বিশেষ মশলার কথা, যে মশলাটা সঠিকভাবে ব্যবহার করতে জানলেই আপনার স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যার খুব সহজেই সমাধান হতে পারে। বলা ভালো যে সেই সমস্যাগুলোকে আসতেই দেবে না, কেননা সমস্যা একবার শরীরে এসে গেলেই তো আমরা টেনশনে পড়ে যাই এবং গাদা গুচ্ছের সময় মতন ওষুধ খেতে হবে, তার সঙ্গে মানতে হবে আরো হাজারটা নিয়ম, কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না। আমরা এমনিতেই টেনশনে পড়ে যাই, আর কে না জানে টেনশন করলে কিন্তু সমস্যা আরো বেড়ে যাবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব লবঙ্গ নিয়ে। লবঙ্গ শুধুই যে রান্নার স্বাদ এবং গন্ধ বাড়াতেই ব্যবহার হয় তা নয়, লবঙ্গ রয়েছে আরো হাজারো উপকার। লবঙ্গ খুবই উপকারী একটা মশলা। স্বাদ এবং সুগন্ধ বাড়ানোর জন্যই কেবল ব্যবহার হয় তাই নয়, আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে আপনার রূপচর্চার সঙ্গীও কিন্তু হতে পারে এই লবঙ্গ। লবঙ্গকে আপনি যদি রোজের সঙ্গী করে নেন, কোন কোন দিক থেকে আপনি ভালো থাকবেন, আপনার শরীরে মোট কি কি উপকার হবে, একটু সহজ ভাষায় আপনাদেরকে এটা বুঝিয়ে দিই। চলুন দেখে নেওয়া যাক। একদম প্রথমেই যেটা বলবো সেটা হলো, লবঙ্গ নিয়মিত খেলে আপনার হার্ট ভালো থাকবে আর আপনার শরীরের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে। কিভাবে দেখুন, লবঙ্গর মধ্যে ইউজেনল নামে একটা সক্রিয় উপাদান থাকে। এই উপাদানটাই কিন্তু আমাদের শরীরে অনেকটাই উপকার করে। আমরা জানি শরীরকে সুস্থ সবল ও প্রাণবন্ত রাখতে গেলে, হার্টকে ভালো রাখতে গেলে শরীরে কোলেস্ট্রলের মাত্রা কিন্তু কম রাখতে হবে। খারাপ কোলেস্ট্রলকে বলা হচ্ছে এলডিএল কোলেস্ট্রল সংক্ষেপে, আর ভালো কোলেস্ট্রলটাকে সংক্ষেপে বলা হচ্ছে এইচডিএল কোলেস্ট্রল। তো এই ইউজেনল কি করে, এলডিএল কোলেস্ট্রল যেটা কিনা খারাপ কোলেস্ট্রল, সেইটার মাত্রা শরীরে কমাতে সাহায্য করে, আর এইচডিএল কোলেস্ট্রল অর্থাৎ ভালো কোলেস্ট্রলের মাত্রা শরীরে বাড়াতে সাহায্য করে। এর ফলে কি হয়, আপনার রক্তে চর্বির ভারসাম্য বজায় থাকে, চর্বির ব্যালেন্স কোনোভাবেই নষ্ট হতে পারে না। ফলে আপনার ধমনীতে কোনোভাবেই প্ল্যাক জমতে পারে না, একদম পরিষ্কার থাকে, কোনো দূষিত বা ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো আপনার শরীরে কিন্তু জমতে পারছে না। আর এই কারণে আপনার হার্ট শক্তিশালী থাকছে, হার্ট অনেক বেশি সক্রিয়ভাবে কাজ করতে পারছে। এর পরের পয়েন্টে বলবো, প্রতিদিন লবঙ্গ খেলে আপনার শরীরের রক্তচাপ এবং রক্ত সঞ্চালন আগের থেকে কিন্তু অনেক ভালো হয়ে যাবে। লবঙ্গ আপনার শরীরের রক্তনালীগুলির স্থিতিস্থাপকতা বা ইলাস্ট্রিসিটি অনেকটা বাড়িয়ে দেয়। লবঙ্গর মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তকে বিশুদ্ধ করে, রক্ত সঞ্চালনে অর্থাৎ রক্ত চলাচলে সুবিধা করে দেয়। এর ফলেই কিন্তু আপনার শরীরে রক্তচাপও নিয়ন্ত্রণে চলে আসছে। ফলে মাথা ঘোরা, ক্লান্তি, দুর্বলতা, এই সব সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। এছাড়া আপনার মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছবে, মস্তিষ্কও কিন্তু অনেক ভালো কাজ করবে। চলে আসছি পরের পয়েন্টে। লবঙ্গ আপনার শরীরে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস
কমাবে। লবঙ্গর প্রদাহনাশী এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। প্রদাহ, গাঁটে ব্যথা, ত্বকের ক্লান্তি, এমনকি বার্ধক্যের লক্ষণও অনেক কমে যেতে পারে নিয়মিত একটি করে লবঙ্গ খেতে পারলে। চলে আসছি পরের পয়েন্টে। লবঙ্গ নিয়মিত খেলে আপনার হজম শক্তি অনেকটাই উন্নত হয়ে যাবে। কিভাবে? কারণ আমরা যে কোনো খাবারই খাই না কেন সেটাকে ভালো করে চিবিয়ে খেতে হবে, ধীরে ধীরে একটু সময় নিয়ে খেতে হবে, তাহলে হজমে সুবিধা হবে। হজমের জন্য যে রস নিঃসরণ হওয়াটা দরকার, সেই প্রয়োজনীয় রসের ক্ষরণটাই অনেকটা বাড়িয়ে দেয় লবঙ্গ। খাবার খুব সহজেই আপনার হজম হয়ে যাবে। আর খাবার যদি ঠিক মতন হজম হয়ে যায় তাহলে বদহজম, পেট ফাঁপা, গ্যাস, অম্বল ইত্যাদির সমস্যাও কিন্তু আপনাকে আর কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। পরের পয়েন্টে বলবো, দেখুন, সিজন চেঞ্জের সময়ে আমাদের কিন্তু প্রত্যেকেরই হাঁচি, কাশি, গলা ব্যথা, ঠান্ডা লাগা, বুকে কফ জমা, এইসব কিন্তু আমাদের লেগেই থাকে। আমরা রীতিমতো কষ্ট পাই, অস্বস্তিতে পড়ে যাই। যতই আমরা ওষুধ কিনে খাই না কেন, কফ সিরাপ কিনে খাই না কেন, বেশ অনেক দিনই আমাদের কিন্তু এই সমস্যাটা থেকে যায়। আপনি যদি নিয়মিত একটু লবঙ্গ খাওয়া শুরু করেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আসতেই পারবে না। একটা করে লবঙ্গ মুখে রাখুন, ধীরে ধীরে চিবান। পরের পয়েন্টে বলি, লবঙ্গ কিন্তু মুখে দুর্গন্ধ কমাতেও দারুণ কাজ দেয়। অনেক সময় দেখা যায় মুখে হঠাৎ যেন দুর্গন্ধ হয়েছে। এবার দুর্গন্ধ হওয়ার কিন্তু নানা রকম কারণ থাকতে পারে। পেটের সমস্যা থেকেও দুর্গন্ধ হতে পারে, হজমের সমস্যা ইত্যাদি নানা কারণেই মুখে দুর্গন্ধ হয়। আর এই দুর্গন্ধের কারণ হলো ব্যাকটেরিয়া। আপনার মুখের ব্যাকটেরিয়াকে খুব সহজেই মারতে পারে লবঙ্গ, কারণ লবঙ্গর মধ্যে জীবাণুনাশক গুণাবলী বা উপাদানগুলো রয়েছে। লবঙ্গ নিয়মিত চিবালে দাঁতের ব্যথা উপশম হয়, মাড়ি শক্ত হয়। আসছি পরের পয়েন্টে। শরীরের ব্যথা বেদনা ও ক্লান্তি দূর করতেও দারুণ কাজ করে এই লবঙ্গ, কারণ লবঙ্গের মধ্যে রয়েছে ব্যথানাশক সব গুণ। পেশিতে টান ধরেছে, শরীরে অত্যন্ত ক্লান্তি অনুভব হচ্ছে, ম্যাজিকের মতন কাজ করতে পারে লবঙ্গ। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিসে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। লবঙ্গর মধ্যে অনেক উপকারী গুণ রয়েছে, কিন্তু চলুন দেখে নেওয়া যাক কি কি সমস্যা থাকলে লবঙ্গ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। একদম প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আপনার যদি লিভার দুর্বল থাকে তাহলে প্রতিদিন লবঙ্গ খাওয়া এড়িয়ে চলাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। লবঙ্গর মধ্যে রয়েছে ইউজেনল উপাদান, আর এই ইউজেনল উপাদানই যকৃতের বিপাক ক্রিয়ার ওপরে প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত লবঙ্গ খেলে লিভারের ওপরে চাপ পড়ে, এর ফলে লিভারে প্রদাহ সৃষ্টি হতে পারে। পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ। মহিলাদের প্রেগনেন্সির পিরিয়ডে লবঙ্গ এড়িয়ে চলতে হবে। গর্ভবতী মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লবঙ্গর মধ্যে যেহেতু সক্রিয় রাসায়নিক উপাদান রয়েছে, সেই কারণে শরীরের হরমোনের ব্যালেন্স নষ্ট হতে পারে। লবঙ্গের মধ্যে রয়েছে একটা তীব্র গন্ধ এবং সক্রিয় রাসায়নিক উপাদান। এই কারণেই গর্ভবতী মহিলার শরীরে হরমোনের যে স্বাভাবিক ভারসাম্য সেটা নষ্ট হয়ে যেতে পারে এবং গর্ভস্থ ভ্রূণের ওপরেও এর প্রভাব পড়তে পারে। পরের পয়েন্টটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের হজম প্রক্রিয়া অনেক বেশি দুর্বল হয়ে যায় বা কমে যায়। লবঙ্গের মধ্যে যেহেতু সক্রিয় উপাদানগুলি রয়েছে এবং লবঙ্গ নিজেও একটা শক্তিশালী মশলা, এটা নিয়মিত খেলে পেটের জ্বালা বা গ্যাস্ট্রিকের মতন সমস্যা দেখা দিতে পারে। তাই বয়স্ক মানুষদের প্রতিদিন লবঙ্গ এড়িয়ে চলতে হবে। লবঙ্গ পরিমিত পরিমাণে ব্যবহার করলে উপকার অবশ্যই পাবেন। পরের পয়েন্টে বলবো, লবঙ্গ কিন্তু স্বাভাবিকভাবেই আপনার শরীরের রক্তকে কিছুটা পাতলা করে দিতে পারে। যদি আপনার শরীরে রক্ত পাতলা হওয়ার মতন সমস্যা রয়েছে বা রক্তকে পাতলা করার কোনো মেডিসিন আপনি খান, সেক্ষেত্রে কিন্তু লবঙ্গ এড়িয়ে চলবেন। এবারে জেনে নেওয়া যাক প্রতিদিন কিভাবে লবঙ্গ খেলে আপনি সব থেকে বেশি উপকার পাবেন। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র একটি লবঙ্গ মুখে রাখুন। খানিকক্ষণ মুখে রাখার পরে ধীরে ধীরে চিবিয়ে এটা
খেয়ে ফেলতে পারেন, তারপরে জল খাবেন। এইভাবে খেলে কি হবে, লবঙ্গর মধ্যে যেটা সব থেকে সক্রিয় উপাদান অর্থাৎ ইউজেনল, এটা আপনার শরীরে খুব ভালোভাবে শোষিত হয়ে যাবে। তবে অতিরিক্ত পরিমাণে খেলে চলবে না। উপকার পেতে হলে পরিমিত বোধ এবং সচেতনতা থাকা কিন্তু অত্যন্ত দরকার। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল আবার দেখা হচ্ছে এইরকমই উপকারী কোনো একটা ভিডিও নিয়ে। নমস্কার।